নমস্কার, আপনারা শুনছেন গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন লাইট। আজ আপনাদের জন্য রইল আমাদের নিজস্ব লেখক শোভন পালের রচিত গল্প স্বপ্নদা রহস্য। গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। এই গল্পে মুখ্য চরিত্র শোভনকে আমরা দেখি এক ধোঁয়াশার দ্বন্দ্বে হারিয়ে যেতে। শোভন কি পারবে তার সামনের এই ধোঁয়াশার আড়াল থেকে বেরিয়ে আসতে? জানতে হলে শুনতে থাকুন আমাদের গল্প স্বপ্নদার রহস্য। আমি বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার উপর নজর রাখছে। আমাদের বাড়ির উল্টো দিকের বাড়িটা থেকে আমি কৌতূহলবশত এগিয়ে যাই। দেখি একটা বাচ্চা মেয়ে, তার হাতে ছিল একটা বন্দুক। সে আমার দিকে বন্দুকটা উঠিয়ে ধরল এবং সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আজকে আমাকে একটা মিটিংয়ে যেতে হবে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরোলাম এবং নির্মল কাকাকে বলে দিলাম আমার ফিরতে রাত হবে। বাবু সাবধানে যাবেন, দিনকাল ভালো নাই। পথে আবিরের সাথে দেখা। তার সাথে ছিল একটা বাচ্চা মেয়ে। সেই মেয়েটাকে আমার বড় চেনা চেনা লাগলো। মেয়েটা কে জিজ্ঞাসা করতেই আবির বলল, এটা আমার মামাতো বোন, ওকে অ্যাডাপ্ট করা হয়েছে। মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, এমন সময় আমার আবার ঘুম ভেঙে গেল। আমি বুঝলাম আমি টাইম লুপে আটকে গেছি। আসলে যখন কোনো টাইম কোনো নির্দিষ্ট সময় বারবার ফিরে আসে তখন তাকে বলে টাইম লুপ। আজ থেকে বছর 3 আগে একটা রিসার্চ পেপার পড়ার সময় জেনেছিলাম। সেখানে এটাও লেখা ছিল যে যদি কেউ ফিউচার থেকে পাস্টে টাইম ট্রাভেল করে আসে এবং ফিউচারেতে ঘটবে এমন কোনো ঘটনাকে আটকানোর চেষ্টা করে তখন টাইম লুপের সৃষ্টি হয়। আমার মনে পড়ল আমি স্বপ্নে যেই মেয়েটাকে দেখেছিলাম এবং আবিরের মামাতো বোন আসলে একজন। আমি তাড়াতাড়ি বেরোলাম। যদি আমার সন্দেহ ঠিক হয় তবে আমার সাথে আবিরের আবার রাস্তায় দেখা হবে। হাতে সময় বেশি নেই। সঠিক সময়ের মধ্যে দেখা করতে না পারলে আবার সময় রিপিটেশন হবে। আবিরের সাথে পথে দেখা তো হলো, কিন্তু সঙ্গে তার সেই বোন ছিল না। আবিরকে তার বোন সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আবির অবাক হয়ে জিজ্ঞাসা করলো আমাকে, তুমি আমার বোনকে কি করে চিনলে? আমি কি করে চিনি সেটা গুরুত্বপূর্ণ নয়, এখন তোমার বোনের সাথে দেখা হওয়াটাই গুরুত্বপূর্ণ। বোন বাড়িতে আছে, বাড়িতে মামাও এসেছেন। আমরা তাড়াতাড়ি আবিরের বাড়িতে গেলাম। সেখানে পুনরায় তৃতীয়বার তার বোনের সাথে দেখা হলো। আমি তার সাথে কথা বলতে লাগলাম। ও, শেষে জেনেই ফেলেছ তবে? হ্যাঁ, তবে পুরোটা জানা এখনো বাকি আছে। কি জানার বাকি রেখেছো তুমি? হ্যাঁ, এই যেরকম তোমার আসল পরিচয়, কী উদ্দেশ্যে এখানে আসা ইত্যাদি। তবে শোনো, আমি তোমারই নাতনি, তোমার শেষ বংশধর। আর কেন শেষ জানো? তোমার পাগলামির জন্য। ওর কথা শুনে আমার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায়। বারবার একটাই প্রশ্ন আমার মাথায় ঘুরছিল, আমি কি এমন করলাম? শুনছিলেন গল্প স্বপ্নদা রহস্য পর্ব 1। এই গল্পের আরও বাকি পর্বগুলি শুনতে হলে জুড়ে থাকুন আমাদের চ্যানেল গল্প ফ্যাক্টরির সাথে।